তাহলে দেখো তোমার টেন্স রিলেটেড একটা প্রশ্ন এখানে আছে যে ইউ উইল সুন গেট ইউজড ড্যাশ ইন সাচ অ্যান এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমি অর্থটা যদি বলি যে তুমি খুব শীঘ্রই এরকমের একটা এনভায়রনমেন্টে কি হয়ে যাবে ভাইয়া বলো তো, ইউজ টু হয়ে যাবা, অভ্যস্ত হয়ে যাবে, এমনটা আমি বলতেছি। এখন কথা হলো যে ইউ উইল সুন গেট ইউজ টু ড্যাশ, এই ড্যাশে কি টু ওয়ার্ক হবে, নাকি টু ওয়ার্কিং হবে, নাকি ওয়ার্কিং হবে শুধু, অর ওয়ার্কড হবে, কোনটা হবে? এই চারটা অপশনসের মধ্যে কোনটা হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু ভেরি কমন। ইউজড টু এরপরে ভার্বের একটা বেস ফর্ম ব্যবহার করতে হয়, তাই না? যে আই ইউজ টু সুইম, এইভাবে কিন্তু তোমরা পড়েছো, তাই না? আই ইউজ টু সুইম, আই ইউজ টু প্লে, আই ইউজ টু গো, আই ইউজ টু রিড, আই ইউজ টু রাইট, এভাবে পড়েছো যে ইউজ টু এর পরে ভার্বের কি আমার বেস ফর্মটা ব্যবহার করতে হয়। এখন কথা হলো যে এই ইউজ টু এর আগে একটা ভিভার্ব থাকতে পারে, হ্যাঁ, উই ইউজ টু, উই ইউজ টু মানে এখানে একটা ভিভার্ব থাকবে, অথবা এই গেট থাকবে, হ্যাঁ, গেট এরপরে কি বলতো ভাইয়া, ইউজড টু। সো এরাও কিন্তু কি আমার বর্তমানের কোনো অভ্যাসকে বোঝাতে পারে, এটা তোমাকে জানতে হবে, এখন জানতে হবে, অ্যাডমিশনে চলে আসছো। ওকে, তাহলে দেখো বি ইউজ টু মানে এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে ইউজ টু হতে পারে, আমি বলতে পারি যে আই এম ইউজ টু ড্যাশ, এই যে এখানে কিন্তু একটা কি ব্যবহার করতে হবে, ভার্বের একটা ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, ধরো যখন আমরা এই যে বি ইউজ টু মানে ভিভার্বের পরে ইউজ টু থাকে, অথবা তোমার গেট ইউজ টু, তখন কিন্তু ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা এখানে ব্যবহার করতে হয়। টু থাকার পরেও কি আইএনজি যুক্ত ফর্মটাকে ব্যবহার করতে হয়, এটা একটা অ্যাবনর্মালিটি। আচ্ছা, তাহলে দেখো তোমার এই জায়গাটাতে আমার ইউ উইল, দেখো গেট ইউজড আছে না, সো এই যে আমি এখানে লিখলাম গেট ইউজ, এরপরে টু ব্যবহার করে আমি কি ভার্বের যে আইএনজি যুক্ত ফর্ম সেটা ব্যবহার করবো। এখানে কোথায় আছে দেখো, ওয়ার্কিং। সো you will soon get used to working in such an environment। তাহলে এইরকমের একটা এনভায়রনমেন্টে বা পরিবেশে তুমি খুব শীঘ্রই কি হয়ে যাবে ভাইয়া বলো তো, অভ্যস্ত হয়ে যাবে, এমনটা আমি বুঝাচ্ছি। ওকে, তাহলে দেখো টু ওয়ার্কটা হবে না, বিকজ টু এর পরে আমার আইএনজি যুক্ত ফর্মটা দরকার। এরপরে দেখো শুধু ওয়ার্কিং হবে না, বিকজ তাহলে টু কোথায় যাবে, টু তো আমার লাগবে, তাই না? ইউজড এরপরে টু তো থাকতে হবে। আর শুধু ওয়ার্কড এখানে যেটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে ডাজন্ট মেক সেন্স। ওকে, তাহলে আমি এই যে ডি তারপরে সি এ এই তিনটা অপশনকে কিন্তু কেটে দিতে পারি। আমার উত্তর হবে কি ভাইয়া বলো তো, উত্তর হবে টু ওয়ার্কিং। সো আই এম ইউজ টু ওয়ার্কিং মানে কি, এর মানে হচ্ছে আমি কাজে কি অভ্যস্ত, কাজ করতে আমি অভ্যস্ত। তুমি যদি বলো আই এম ইউজ টু রাইটিং, তুমি লিখতে অভ্যস্ত।